আগুনের ভিতরে লিপ লাইনার পুড়ে সবাই ঠোঁটে ঘষছে, কিন্তু কেন? টাকা খরচ করে লিপ লাইনার কিনে আগুনের ভিতরে কেন পুড়ছে তারা, আর কেনই বা ঠোঁটে ইউজ করছে? নর্মালি তো লিপ লাইনার ইউজ করা যায়, সবাইকে দেখলাম সেম কাজটা করছে। বুঝলাম না, টাকা কি গাছে ধরে নাকি? সবাই কি পাগল হয়ে গেল? আজকে আমিও আমার সবগুলো লিপ লাইনার আগুনে পুড়িয়ে ফেলবো, আর আপনাদেরকে বলবো কেন তারা লিপ লাইনার আগুনে পুড়াচ্ছে। কিন্তু আগুনে পুরানোর আগে আমার লিপ লাইনার কতটুকু পিগমেন্টেড এবং ঠোঁটে বসে কিনা সেটা একটু ভালো করে দেখেন। জাস্ট একটা সোয়াইপেই লিপ লাইনার আমার ঠোঁটে কত গাঢ়ভাবে বসেছে, দ্বিতীয়বার সোয়াইপ করার প্রয়োজনই পড়ছে না। আর কালারটার কথা কি বলবো, জাস্ট ফিদা হয়ে গিয়েছে। মনে হয় আমার স্কিনটা আরো ব্রাইট লাগছিল কালারটার কারণে। সেকেন্ড যে শেডটা এখন আমি ইউজ করছি, এটা ওয়েট এন্ড ওয়াইল্ড গিভ মি মোকা শেডের এক্স্যাক্ট ডুপ। আমি এই শেডটা দুইটা কিনেছি, কারণ ওয়েট এন্ড ওয়াইল্ড একটা লিপস্টিক কিনতে 450 টাকার মতো লাগে, সেখানে আমি সেম শেডটাই 3 থেকে 4 গুণ কম দামে পেয়ে গিয়েছি। এখন বলি সবাই কেন লিপ লাইনার আগুনে পুড়াচ্ছে। আমাদের যে লিপ লাইনার গুলো পিগমেন্টেড না বা ঠোঁটে হাজার ঘষলেও সহজে বসতে চায় না, এটা হলো একটি হ্যাক। আপনারা আগুনে হালকা একটু মেল্ট করে নিয়ে ঠান্ডা করে দেখবেন অনেক পিগমেন্টেড হয়ে লিপসে বসছে। কিন্তু আমার এই লিপ লাইনার গুলো আগুনে পুরানোর কোনো প্রয়োজনই নেই, কারণ এগুলো প্রচুর পরিমাণে পিগমেন্টেড, ওয়াটারপ্রুফ অ্যান্ড ট্রান্সফার প্রুফ। কিছু কিছু শেড আলিয়া ভাটের লিপস্টিক শেডের সাথেও মিলে যায়, আমি পিকচার অ্যাটাচ করে দিব। শেড প্রত্যেকটাই মারাত্মক সুন্দর, মনে হয় একটি আরেকটির সাথে কম্পিটিশন করছে কে বেশি সুন্দর। লিপ লাইনার বললে ভুল হবে, এগুলো লিপস্টিক পুরো স্টুডেন্টদের জন্য বেস্ট, যেগুলো আমি বিউটি প্লাস পেজ থেকে নিয়েছি। দামও কম আর শেডগুলো ফিদা করে দেওয়ার মতো। ওয়াটারপ্রুফ টেস্ট করলাম, ঘষেও দেখালাম, এগুলো অল্প থাকে না, নিচে টুইস্ট করলে লিপস্টিকের মতো বের হয়। আর একটা শার্পনারও আছে। বেস্ট এক কথায়। নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবে। টাটা।